ডিসক্লেমার। তোরা জানিস আমার সঙ্গে আমি কত বড় ডাকাত ছিলাম? তোরা কালু ডাকাতের নাম তো শুনেছিস। একসময় না ভাই গাঁটটা ধুয়ে দিতে পারে, গাড় ধুয়ে দিত নাকি গাড় মারতো? কি বললি? এখন তো শরীরে রক্ত গরম, কচি বয়স। কোথায় দুনিয়ায় নিজের নাম করবি তা না, বাবা মায়ের পাশে দাঁড়াবি। কোথায় বা মাকে বলবি যে মা আমি এই দুনিয়া সব সোনা গয়না আমি তোমার নামে এনে দেবো। বড় ডায়লগ মারছে। তাহলে তুমি কি কেজিএফ এর রকি ভাই? আরে না রে পাগলা, আমার নাম বিশু ভাই। আমিও একদিন আমার মাকে বলেছিলাম যে মা আমি এই দুনিয়ার সব সোনা তোমাকে এনে দেবো। ধর বালটা সব মারছে রে। আরে দাঁড়া না, হ্যাঁ বিশু ভাই বলো। তারপর আমি জলে পড়ে গেছিলাম। ইরি ভাই, তো পুরো সিনেমাটিক শট। কিভাবে পড়লে ভাই বিশু ভাই? আরে হাই ড্রেনে মুততে গিয়ে দেখেছি কলায় পা পিছে গা ধাপ করে পড়ে গেছি। বিশু ভাই তারপর তারপর আর কি, কানাচে তোর মতো হাঁটলে হাইড্রেনিয়ামে তো কোথায় যাবে? চোম জোরে জানি ওর ভাবতে। বাবু এখন তো তুমি বলবে তোমার শরীরে যে রক্তটা গরম। তাহলে সেই রক্ত তোমার শরীরে আছে এখনো বিশু ভাই? থাকবে কি করে? ঘন ঘন যদি বাথরুমে যায় শরীরের রক্ত কি আর গরম থাকবে? সব শুকিয়ে ঠান্ডা হয়ে গেছে। বাবু এখন তুমি এরকম কথা বলছো? হ্যাঁ আমার সময় থাকবে না মানে তুমি প্যান্টে মুতে দিতে। 40 চোরের নাম শুনেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদুর মুখে অনেক গল্প শুনেছি। হ্যাঁ শুনবি তো। এক সময় আমি ওই চোরের লিডার ছিলাম। আমার বাড়িতে না ইটপাড়ার পুকুরে পাবে ধরতে এক ঘাটে জল খেত। কথা আছে নাকি বড় লোকের ছেলেরা মুখে সোনার চামচ নিয়ে জন্মায়। হ্যাঁ আমি তো ডায়মন্ডের চামচ নিয়ে জন্মেছি। তাও আবার চুরির মাল। এক সময় পুলিশ আমাদের বাড়িতে এসে না চা পরিবেশন করতো। হ্যাঁ তাহলে ভাব আমরা কত ভিআইপি ঘরের ছেলে। বাড়া, এত ভিআইপি করার ছেলে এখানে কি মারাচ্ছ? আরে এইটা আমার মা বাড়ি, প্রায় আমার এখানে যাওয়া আসা চলে। তাহলে এখান থেকে বেরোনোর একটা রাস্তা বের করো তো মারা। ওই বালটার দ্বারা কিছু হবে না রে। ওর পালিয়ে যাবে, আবার ধরা পড়বে, আবার ওই দিকে আসবে। শোন রে, আমার নাম বিশু ভাই। আমার ভয়তে না বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বলছি বড়দা, এই মালটাকে কোথাতে ধরে নিয়ে এসছো? মালটা তো হেভি জিনিস। শুনেছি যে জেলে আসলে নাকি খুব মজা টজা হয় না। মালটা বলছে সেই এন্টারটেনমেন্ট করছে। মজায় মজা, খালি মজা নাও আর জ্ঞান দাও। কি বাগানেরা, কি দেয়া নেয়া চলছে? মামা গাড় দেওয়া হচ্ছে, আসবে নাকি? আসো। ভাগ বোকাচ্ছ না। তাও তোমার সেই বাসি খাবার কবে ছাড়া পাবো কে জানে। আমাদের আর কদিন রাখবে, তারপর তো ছেড়েই দেবে। ততদিন খাই দাই, এনজয় করি, মজা নিই। এই তো রোজ তো সকালবেলা দিচ্ছি তো, সকালবেলায় চা বিস্কুট, দুপুরবেলা পান্তা ভাতের সাথে চানাচুর, পেঁয়াজ লঙ্কা, আর কি লাগবে? বিকালবেলা চা, তার সাথে আবার রুটি, একদম সেই খাবার। রাত্রিবেলা তো আবার রুটি তরকারিতে দিচ্ছে। এর আর কি লাগবে বল? খাই দাই কদিন মস্তি নিই, তারপর বাড়ি চলে যাই। সালা বাড়ি দিয়ে আসার সময় না চার্জারটা মনে করে নিয়ে এসেছিলাম। আমার তো দিব্যি কেটে যাচ্ছে, সারাদিন আনলিমিটেড নেট। ওরা গান মারা সহজ গান মানে এত বড় হয়ে গেল, আর কতদিন চলবে বাল এইভাবে? এবার শোন, বেশি বকলে না জাঙের ভেতর একটা মুখ দুটো বাইরে বের করে দেবো, ঠিক আছে তো? ও দাদা আমায় বের করে দাও না। ও দাদা আমায় বের করে দাও না। আরে ও দাদা আমায় বের করে দাও না। আরে শোনো না, বলছি আমি তোমার জাঙ্গিয়ার ভিতরেও মুখ দিতে রাজি আছি। দেও না, বের করে দাও না দাদা, দাও না। দেও বাড়া, কানের গোড়ায় দু চর। বালের চোর আমার, খালি মুখেই বড় বড় বাতেলা। বাঘ বানা গেলে আমার নাম বিশু ভাই, আমার ভয়। তোর নাম বিশু ভাই, তোর মুখে বানা মুতে দিয়ে যায় জানিস তো। ভাগ বানা। কি ভাগনারা, সব ঠিক আছে তো? আজ রাতে রুটি আর তরকা হবে। বাড়া, জবে দিয়ে এসছি তবে দিয়ে রুটি তরকা আর পান্তা ভাত চানাচুর দিচ্ছিস, আর কি আছে? কে বাড়া, প্রত্যেক দিন কি তোর বিরিয়ানি হবে নাকি? আজকে খিচুড়ি হবে, খেলে খা, না হলে গান মারা। চ এলাম। বলছি ভাই, বাংলাদেশ পশ্চিমবঙ্গের পাশে তো? হ্যাঁ হ্যাঁ না বলছি, এখান থেকে ঘোরা স্টার্ট করলাম। নিচে গঙ্গা, গঙ্গা থেকে সাথে সুন্দরবন, সুন্দরবন থেকে বাংলাদেশ চলে যাওয়া যায় না? হ্যাঁ বুদ্ধিটা কেমন? তো এখান থেকে কোথায় যাবি? এখান থেকে খুললে তো অন্য জায়গা। খুললে তো বাংলাদেশ যাবো। হ্যাঁ। হ্যাঁ কি না বল? হ্যাঁ হ্যাঁ, তার জন্য ভিসা লাগবে। হ্যাঁ হ্যাঁ,
ভিসা করতে গেলে টাকা লাগবে। হ্যাঁ টাকাটা কি তোর বাপ দিয়ে যাবে? ভাগ বাড়া। আধা কেলানে মাল, বোঝে না সোজে না। তাহলে আমার একটা কথা শোন তোরা। তুই এবার আর বলিস না, চাইলে দুনিয়া ওলট পালট হয়ে যাক, ভূমিকম্প চলে আসুক, তাও তোর সঙ্গে যাবো। এই পাড়ার জেলে পচে মরবো মা, তাও যাবো না তোর সঙ্গে। পালাতে ফালাতে হবে না, আর কয়েক মাস পর তো আমরা ছাড়া কাটা পেয়ে যাবো, ঠিক আছে? তারপর তো যেতে বাড়ি চলে যাবো। থাক না কটা দিন, থাক কষ্ট মষ্ট করে থাক। আরে তোরা তো যাবি নিজের বাড়িতে, কিন্তু আবার তো যাবো অনেক কারাগারেতে। ঠিকই আছে মা, তোর সঙ্গে এরকমই এমনিই হওয়া হওয়া উচিত। আর সারা জীবন পচে মরে। হ্যালো গাইস, তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সব কিছু করে রে। জয় শ্রীরাম। শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্টে নিশ্চয়ই করবে। বেল আইকনটা প্রেস করে দিও। আমার জন্য করবে। আমি হিরো।